আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ট্রাভেল ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি জাহিদ আছি আপনাদের সাথে। আর আজকের গন্তব্য আমার ঢাকা থেকে চট্টগ্রাম। আজকে আমি সৌদিয়া পরিবহনের সৌদিয়া সিল্কির একটি গাড়িতে করে যাব। আমি প্রায় 2 দিন আগে টিকিট কেটে রেখেছিলাম। আমার পেছনে অর্থাৎ এই যে এই গাড়িটা দেখতে পাচ্ছেন, এই গাড়িটা না, আমি আসলে মূলত 1 ঘন্টা আগে চলে আসায় আমি বাইরে দাঁড়ানো থাকা কিছু গাড়ির ফুটেজ নিয়েছিলাম। এটা একটা মার্সিডিজ বেঞ্চ, কক্সবাজারের উদ্দেশ্যে যাবে গাড়িটা। যেহেতু আমার হাতে সময় ছিল তাই আমি ফুটেজগুলো নেই এবং ভিতরে এসে রেস্ট করতে থাকি। তাদের যাত্রীদের জন্য যে বসার জায়গাটা ছিল এটা খুবই ক্লিন ছিল। আপনারা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ। আর বলতে বলতে আমার গাড়ি চলে আসে। গাড়ির আসার কথা ছিল 12টা বাজে, কিন্তু 10 মিনিট লেট করে চলে আসে। তো এই যে আমার পেছনে যে গাড়িটা দেখতে পাচ্ছেন, একটা হিনো 1J মডেলের একটি এসি বাস। আমি আল্লাহর নাম করে আমার যাত্রাটা শুরু করেছি। তো আশা করছি আজকের জার্নিটা খুব ভালো হবে। আপনারা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মন্তব্য করবেন। 12টা 15 মিনিটের দিকে, অর্থাৎ রাত 12টা 15 মিনিটের দিকে আমরা কলাবাগান বাস স্টপ থেকে আমাদের যাত্রাটা শুরু করি। প্রায় রাত 1টা বেজে যায় আমাদের ঢাকা পার হতে, কারণ কয়েকটা পয়েন্ট থেকে তারা যাত্রী উঠাইছে এবং ঢাকার মধ্যে অনেক জ্যাম ছিল। ঢাকা পার হতে আমাদের সময় লেগে যায় প্রায় রাত 1টা। তো অনেক কথা বললাম, দয়া করে আপনারা বিরক্ত না হয়ে দয়া করে ভিডিওটা দেখবেন আর আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে যাবেন। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। গ্রিন লাইনটাকে আমরা একবার পেয়েছিলাম কাঁচপুর ব্রিজের দিকে। তো সেখানে তো আর ওভারটেক করা সম্ভব হয় নাই, এক টানে কোথায় যেন হারাই গেছিলো। আবার এখন পাইলাম হোটেল ব্রেকের ঠিক আগ মুহূর্তে। তো আশা করছি যে এইবার ওভারটেক খাবে আমাদের কাছে, দেখি কি হয়। খুব চেষ্টা করতেছে, খুব প্রেশার। ওরে বাবা রে বাবা, এই তো আমরা শেষ পর্যন্ত ওরে ওভারটেক দিতে সক্ষম হলাম। এই গ্রিন লাইনটা আমাদেরকে অনেক জ্বালাইছে, অনেক জ্বালাইছে। সে কাশপুর থেকে এতবার চেষ্টা করছি। এত বড় গাড়ি, ডাবল ডেকার সচরাচর এত জোরে তো আসলে চলে না, যেহেতু খুব দামি গাড়ি, তো ড্রাইভাররা খুব কেয়ারফুলি চালায়, এত জোরে আসলে চালায় না। কিন্তু এই ডাবল ডেকারটা, অর্থাৎ গ্রিন লাইনের ডাবল ডেকারটা এমনভাবে চালাইতেছিল
মানে কোনোভাবেই সে সাইড দেবে না, তার ওভারটেক করা যাবেই না, মানে প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে আর কি, বেচারার ইগোতে লেগে গেছে। তারপরে আমরা ইনশাল্লাহ শেষ পর্যন্ত তারা ওভারটেক করতে সক্ষম হই, ঠিক হোটেল ব্রেকের আগ মুহূর্তে আর কি। তো আনুমানিক 3টার দিকে আমরা আসলে হোটেল ব্রেক দেই কুমিল্লাতে। খুব সম্ভবত হোটেলটার নাম ছিল ইনানি বা এরকম কিছু একটা ছিল, আমার সঠিক মনে নাই, এডিটিংয়ের সময় আসলে হোটেলটার নাম ভুলে গেছি। হোটেলে যখন ব্রেক দিই তখন রাত আনুমানিক বাজে 3টা। আর এই যে দেখছেন অনেকগুলা খাবার সাজায় রাখছে, এটা মূলত যারা সৌদি আর এসিতে করে যাবে, অর্থাৎ বিজনেস ক্লাস, সেটা মার্সিডিজ বেঞ্জ হোক বা হিনো ওয়ানজে হোক, যেই এসিতে করে যান আপনারা এই কমপ্লিমেন্টারি ফুডটা পাবেন, এই কমপ্লিমেন্টারি খাবারটা পাবেন। 2 টাইপের খাবার পাবেন, একটা হচ্ছে চিকেন কারি, একটা ভেজিটেবল থাকবে সাথে, আর একটা রাইস থাকবে, আর আরেকটা হচ্ছে বিফ বিরিয়ানি থাকবে, সাথে একটা ডিম থাকবে এবং পানীয় থাকবে সাথে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি পানি খাচ্ছিলাম। খাবারের পরিমাণটা একটু কম, যেহেতু আমি বেশি খাই আমার কাছে মনে হয়েছে যে খাবারের পরিমাণটা একটু কম, তবে চিকেন চিকেন 3 পিসের মতন চিকেন থাকে যতটুকু আমি দেখছি, আপনার ভিডিওতে অবশ্যই দেখতে পাইছেন। খাওয়া শেষ হইলে আমি নিচে এসে একটু ভিডিও নেই। তারপরে আমার ঠিক এই পেছনে যে বাসটা দেখতে পাচ্ছেন সৌদিয়া সিল্কি, এই বাসটাতে করে আজকে আমি রওনা হয়েছি ঢাকা থেকে বন্দর নগরী চট্টগ্রামের উদ্দেশ্যে। তো আমাদের হোটেল ব্রেক শেষ, 20 মিনিট যাত্রা বিরতি ছিল এখানে। যাত্রা বিরতি শেষে আমাদের বাসটি আবার বন্দরনগরী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা করে। এখানে চেকিং হয়, অর্থাৎ যাত্রী ঠিক আছে কি না, অর্থাৎ হোটেলে কোনো যাত্রী রয়ে গেছে কি না, সে একটা চেক হয়। একটা চেক, ওই যে চেকার উঠলো দেখতে পেলেন আপনারা। তো চেক শেষে আমরা আবার চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই।